নূপুর বেগম কীর্তনখোলা নদী কিনেছে তার ভিটে মাটি, ঠাঁই হয়েছে বরিশাল শহরের কেডিসি কলোনিতে। গ্রামের মুক্ত আলো বাতাস হারিয়ে মাস চারেক আগে 2000 টাকায় ঘর ভাড়ায় স্বামী সন্তান নিয়ে থাকছেন এই ছোট্টি ঘরে। সরকার তো কোনো কিছু আমাকে করে না, এই কারণে আমরা কি করি, যা পাই ডাইল ভাত যা খাই খাইয়ে লয়ে কোনো রকম দিন কাটে আমাগো। গ্রামে কাজ নেই, তাই 2 পয়সা রোজগারে বরগুনার বাউফল থেকে বরিশালে এসে সবজি বিক্রি করছেন হাবিবুর রহমান। থাকছেন পলাশপুর কলোনিতে। এখানে ভাড়া থাকি, তো ভাড়া থেকে তরকারি মরকারি বেচে এই সংসার জীবিকা চালানো। রহিম কিংবা নূপুর বেগমের মতো গল্পের শেষ নেই বরিশালের বস্তিগুলোতে। শহরের পলাশপুর, কেডিসি, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ প্রত্যেকটিতে বেড়েছে এখন ধারণ ক্ষমতার বেশি মানুষ। সংকট দেখা দিয়েছে নাগরিক সুবিধার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের সবচেয়ে বেশি দারিদ্রতম এলাকা এখন বরিশাল বিভাগ, 26.9%। নানান কারণে হতদরিদ্ররা এখন জায়গা করে নিচ্ছে শহরের এসব কলোনিতে। আর বাসিন্দাদের অভিযোগ, বাড়তি মানুষের চাপে এখানকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবই ভেঙে পড়তে শুরু করেছে। আমাকে এখানে একটা কল, এই পানির মধ্যে যদি বৃষ্টি নামে তাই পানি ড্রেনের পানি, পচা পানি যাইয়ে পানিতে কোনায় গন্ধ হয়। আমাকে রাস্তা নাই, আমাকে ড্রেন নাই, আমাকে মাই ফুলাই নেশা পানিতে নষ্ট হয়ে যাইতেছে। সরকারের আয় যায়, কেউ আমাকে সাহায্য করে না, ড্রেনটা সাফ করে না, ময়লার গন্ধে পাওয়া যায় না। পলাশপুরে আগে যদি 30,000 লোক বসবাস করতো, এখন 60 থেকে 70,000 লোক বসবাস করে। কলোনিগুলোর ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ড্রেন, সুপেয় পানির তীব্র সংকট, ঘিঞ্জি ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ হাঁপিয়ে তুলছে বাসিন্দাদের। ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। জায়গা খুবই কম, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, এজন্য তারা খুব মানবতার জীবনযাপন করছে। আমার মনে হয় এখন এই বস্তি এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে সরকারের এখন ভাবার অনেক কিছুই আছে। সমস্যা বুঝলেও প্রকল্প না থাকায় সহসাই কোনো সুখবর নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। কলোনিগুলোতে নগর ভবনের আওতাধীন রাস্তা, ড্রেন সংস্কারে কাজ করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। ছিন্নমূল বা বস্তিমূল ওনাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত এরকম কোনো প্রজেক্ট নেই, কারণ তাদের জন্য নিতে হলে আলাদা বড় ধরনের একটা বাজেট দরকার। আমাদের যে সামর্থ্য আছে, আমরা প্রথম দিকে মূলত রাস্তাঘাট এবং ড্রেনটার দিকে বেশি সাপোর্ট দিচ্ছি, যে এইগুলো যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। সবশেষ 2022 সালের পরিসংখ্যান বলছে, বরিশালের গ্রামে 28.4 এবং শহরে 21.3% দরিদ্র মানুষের বসবাস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।